আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমার প্রশ্ন হচ্ছে উটের মাংস খেয়ে উযু করা সম্পর্কে। যে জি, জি, উটের মাংস খাওয়ার পরে উযু করতে হয়, এতে আল্লাহর কি হিকমত আছে? বাকি অন্যগুলো মাংস জি, খেয়ে উযু করতে হয় না। উযুটা কেন ভেঙে যায়? জি, জি। প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ দিয়েছেন সে আদেশকে আমরা যদি তার রহস্য জানতে পারি তাও মানতে হবে, আর যদি তার হিকমত বা রহস্য না জানতে পারি তাও আমাদেরকে মানতে হবে। একজন অবশ্যই। মুমিনের আলামত হলো যে যখনই আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করবেন তখনই তাদের কথার আনুগত্য করা বা মেনে নেওয়া। হুম ইন্নামাল মুমিনুনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা মা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। একজন মুমিন বা একজন মুমিনার জন্য এটা ইখতিয়ার থাকে না যে যখন আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো বিষয়ে কোনো আদেশ দান করে দেবে তখন তারা মানবে কি মানবে না, এই তাদের ইখতিয়ার থাকে না বা ইচ্ছা থাকে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল যে আদেশ দিয়ে দেবেন সেটাকে আমাদেরকে মানতেই হবে। এবার আসি যে উটের গোশত খাওয়ার পরে উযু করতে হবে না করতে হবে না। যে হানাবিলার নিকটে জমহুর উলামায়ে কেরাম বলছেন যে উটের মাংস খেলে পারে উযু ভঙ্গ হবে না, কিন্তু হানাবেলা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেছেন যদি কেউ উটের মাংস খেয়ে নেয় তাহলে তাকে উযু করতে হবে, উযু ভঙ্গ হয়ে যায়। আর তার কথাকে এবং তার মাযহাবকে বা তার রায়কে মতামতকে তিনি সাব্যস্ত করতে গিয়ে তিনি দুইটি হাদিস বর্ণনা করেছেন। একটি হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল আনা তাওয়াদ্দাউ মিন দুহুমিল ইবিল? ক্বালা নাআম। আল্লাহ নবী আমরা কি উটের মাংস খেয়ে উযু করব? তিনি বলেন হ্যাঁ। অন্য হাদিসে আছে যে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী আমরা কি ছাগলের মাংস খেয়ে উযু করব? আল্লাহ নবী বললেন যে ইনশাতা ফাতাওয়াদ্দা ওয়া ইনশাতা লা তাতাওয়াদ্দা, তুমি চাইলে উযু করো চাইলে না উযু করো। কিন্তু সেই হাদিসে আপনি জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ নবী আমরা উটের মাংস খেয়ে উযু করব? তিনি বলেন তাওয়াদ্দাউ মিন লাহমিল ইবিল, তোমরা উটের মাংস খেলে পারে তোমরা উযু করবে। সুতরাং আল্লাহ নবী থেকে এই দুইটি হাদিস প্রমাণিত সহিহ সানাদ থেকে। আল্লামা নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি উনি শাফিঈ মাযহাবের লোক, তারপরেও তিনি বললেন যে এই হাদিস দুটি যেহেতু সহিহ তাই এটাই হচ্ছে আমার মত, এটাই হচ্ছে সহিহ, আমি এই মাসলাতে মাযহাবকে ত্যাগ করছি বা মাযহাবের কথা আমি মানি না। সুতরাং এটা হচ্ছে হিকমত। কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে উটের মাংস খাওয়াতে উযু করতে হবে, আর হিকমত হলো যে উটের মধ্যে রয়েছে শয়তানি বিশিষ্ট রয়েছে এবং শয়তানকে তৈরি করা হয়েছে নার থেকে বা আগুন থেকে, এবং আগুনকে দমন করে পানি। তো এই হিকমত যদি সহি হয় তবে আমাদেরকে মানতে হবে, আর যদি হিকমত সহি না হয় তবে আমাদেরকে উযু করতে হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি।